শান্তি যা। পোলা হয়েছে কইলি না, এই পোলা তো বড় হইব। বড় হয়ে যদি মনে কর এই পোলার বিয়া করার মতো যদি তোর মতন একটা যদি বউ আহে তখন তুই কি করবি? এরকম বউ গড়ে আনবো না, বুঝো নাই? আমার জামাই তো মনে হয় লাখ টাকা ইনকাম করে, লেগে আমার জামাই দেখবো। আমার জামাই কোনো টাকা পয়সা দিতে পারবো না, হ্যাগোটা ইনকাম করে মার্কেট করতে বলো। আমার মারে তুমি ধাক্কা দিলে কি দিকে? থাপ্পড় মারবা না। আমার কথা কও, থাপ্পড় মারুম না মানে? সদরঘাটে যাই ভিক্ষা করবেন, সারাদিন ভিক্ষা করবেন, কইরা কমলাপুর রেল স্টেশনে যাই আসতে যাই একটা ইট মাথায় দিয়ে ঘুমাই থাকবেন। বলতাছো এটা যদি তোর মা হয়তো তুই ধাক্কাটা ফালাইতে পারতি নিছে? হ্যাঁ, আমার মা, আমার কষ্ট লাগে, তোর কষ্ট লাগবো কই থেকে? তুই মনে করস তোর যেই মার পেট থেকে হইছস ওই মার লিগেই তোর মায়া লাগে? হ্যাঁ, এর জন্য খালি কয়দিন পর পর গেলাম তবে এই অসুখ ওই অসুখ একটা বাহানা দিয়ে খালি ছেলের কাছ থেকে আতাইতে আইব। বাবা শুন, মার্কেটে মুর্কেট করে যাস না, তোর ভাইয়ের পোলা পাইন আছে, বোনের পোলা পাইন আছে। বাবা আমগো তো কিছু কাপড় সাপড় লাগবো বাবা, বুড়া মানুষ না। চিন্তা করো না, দিব, সবাই দিব। সবাই দিবা ঠিকই, তাও তো বাবা এই সামনে তাই সব আছে। আমি কইছি তো দিমু দিমু, বইনের দিমু, বইনের পোলাপানরে দিমু, বাইরে দিমু, বাইরের পোলাপানরে দিমু, সবাই দিমু। আমি কেউ বাদ দিমু না। আমি নিজে না নিলেও সবাই দিব। ঠিক আছে, দরজা লাগো। কি পোলার কানে কি পরামর্শ করতেছেন দুইজনে মিলে? কিছুই পরামর্শ করি না কানে বাবা, কি সবে দিতেছেন? নাতি নুতিন আছে, বোনের পোলা পাইন আছে, ভাইয়ের পোলা পাইন আছে। কে তারা কি কামাই করতে পারে না? হ্যাগো কি হাত পাও নাই? খালি সব আপনার পোলাই দেখবো নাকি? পোলাই তো দেখবো, পোলাই দেখবো? পোলাই কি লাখ টাকা ইনকাম করে যেন পোলাই দেখবো? হেরাও তো টাকা ইনকাম করে, হেরা বাইর কথা চিন্তা করে কেমনি? চিন্তা করে না। লাখ টাকা ইনকাম করলে হইব বাবা, ঈদের টাইম না বাবা। তোর দেবারও গরিব, তোর নন্দারা গরিব, আরে ওর তো গরিব মানুষ, কই যে কাম করবো? তুমি হেরা গরিব, হেরে কি আমার জামাই দেখবো? হ্যাঁ, আমার জামাই দেখবো খালি? হয়তো বড় এলিগে। আমার জামাই তো মনে হয় লাখ টাকা ইনকাম করে, এলিগে আমার জামাই দেখবো। আমার জামাই কোনো টাকা পয়সা দিতে পারবো না, হ্যাগোটা ইনকাম করে মার্কেট করতে বলেন। বাবা আমরা কোথায় যাবো? আমার তো জায়গা নাই, যাই না বাবা। কে সদরঘাটে যাই ভিক্ষা করবেন, সারাদিন ভিক্ষা করবেন, কইরা কমলাপুর রেল স্টেশনে যাই আসতে যাই একটা ইট মাথায় দিয়ে ঘুমাই থাকবেন। কে করবো? তোমরা বউ, পোলার কাছে আইছি। অত কথা কইতে টইতে পারবো না, অত কথা জানি না। কোনো টাকা পয়সা দেওয়া হইব না, যেভাবে আছেন সেইভাবে চলে যান। না বাবা এরকম করো, তোমাকে কাছে আইছি কিছু লেগার লেগে, তোমরা না দিলে কই যাবো বাবা? এ বেড়ি তো আসলে মহে মহে তর্ক করে। শান্তি যা। এটা তুমি কি করলা? কি করবো? এটা তুমি কি করলা? আমার মারে তুমি ধাক্কা দিলে কি দিকে? থাপ্পড় মারবা না। আমার কথা কও, থাপ্পড় মারুম না মানে? ওড়ো মারো, ওড়ো। মান দিব ছাতি রাখি, তত সাহস কম। অতিরিক্ত হইতেছে। এদিকে এদিকে, সামনে খারাপ। কি হয়েছে? ধাক্কা মারছো কি? তোর এত বড় সাহস দিচ্ছে? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, কিন্তু কইয়া দিলাম। আমি অতিরিক্ত করতেছি? হ্যাঁ, অতিরিক্ত বলতাছো। এটা যদি তোর মা হয়তো তুই ধাক্কাটা ফালাইতে পারতি নিছে? হ্যাঁ, আমার মা, আমার কষ্ট লাগে, তোর কষ্ট লাগবো কই থেকে? তুই মনে করস তোর যেই মার পেট থেকে হইছস ওই মার লিগেই তোর মায়া লাগে? হ্যাঁ, এর জন্য খালি কয়দিন পর পর গেলাম তবে এই অসুখ ওই অসুখ একটা বাহানা দিয়ে খালি ছেলের কাছ থেকে আতাইতে আইব। এটা হাতানি না। আমার মা অসুস্থ মানুষ, আমার মার চিকিৎসা, ভালো চিকিৎসা দরকার। আমার মার উচিত কি জানোস? এইখানে ছেলেরা নাই দেখার জন্য, খালি তুমি একলা আছো নাকি? তোমার সংসার নাই, তোমার একটা ছেলে নাই? তোর এই মেশিন তুই কম চালাবি, তোর বইলে দিছি। ঠোঁট দিলে কিন্তু আমি সিলি করে দিব একবারে। পারবো না আমি। আমার আর বাইরে আছে, আর বাইরে তো আমার মতো ইনকাম করে না। করে না কেউ হ্যাঁ, সাইডে হাত পাও নাই, মারবাও না কিন্তু কয়া দিলাম। লাথিটা কিন্তু বের করে দিব। পারে তো খালি ওইটাই পারবো। একটা ছেলে হয়েছে, বাইর করে দেও না। তোর আমি কেমনে বুঝামো, কেমনে বুঝামো? তুই তো একদিন বয়স হইব, তোর পোলা হয়েছে কইলি না, এই পোলা তো বড় হইব। বড় হয়ে যদি মনে কর এই পোলার বিয়া করার মতো যদি তোর মতন একটা যদি বউ আহে তখন তুই কি করবি? এরকম বউ গড়ে আনবো না, বুঝো নাই? তোর পেটে তো হইব, তুই কইতে পারবি, তুই পাইলে লেলে বড় করবি। ওরম ওরম মাইয়া ওরম বউ ঘরে আনবি না তুই। ওই যে ছেলে জন্ম দিছি আমার মতনই বানাবো, দেখো নাই? তোর মতো হইলে তো কোনো কথাই নেই, তোর মতো হইলে তোর সংসার করতে পারবো না। পোলারে আল্লাহ আমার মতো বানাক, তাইলে মনে কর তোমার মতন আমি বানামু ওই গোনাগোষ্ঠী টানার জন্য না।
আমার মা এখন থেকে এখানে থাকবো। পারবো না। আমি তাহলে আমার চাই ছেলের নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তুই লাগলে জাগা, পোলার হলে কোনো যেতে পারবি না। আমার ছেলে আমি নেবো, আমি পেটে ধরছি। তুই পেটে ধরছ? জি। তুই যদি নেস না পোলা, ওই পোলা তোর মতো নিব, আমার মতো নি বানাবো। তোর আমার জাত গোষ্ঠীর মতো নিব। আমার জাত গোষ্ঠীর মতো নি বানাবো। জীবনে তো এক তো নামাজ পড়স না, যদি যদি নামাজ আরে ফরজগার আইছে, গায়ে তুলবা না কয়া দিলাম। যদি নামাজ পড়তি না, কোরআন হাদিস পড়তি, তাহলে মনে কর একজন মানুষের গায়ে হাত দিতে পারতি না। আমার মাটার মুখের দিকে তাকালে তোর মায়া লাগে না? লাগে না মায়া? জি না, আমার মায়া লাগে না। লাগবো কই থেকে? আমার ভবিষ্যতের কথা আর আমার সন্তানের ভবিষ্যতের কথা আমি চিন্তা করব। আমি কারোর ভবিষ্যতের কথা চিন্তা করতে পারবো না। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ রিজিক দিয়ে পাঠাইছে, আল্লাহ ভবিষ্যৎ দেখবে। আল্লাহ কইছে চেষ্টা করতে। কি করতে পারছো? খালি তো ওই বাপ মা ভাই বোন নিয়ে পড়ে আসছো, দেখি না? মার দোয়া কি দোয়া তুই জানোস? মা যদি দোয়া দিয়ে যায় সন্তানের জন্য, সেই দোয়ায় একটা সন্তান আল্লাহ। তোমার তো কতদিন বলছিলাম যে না ছেলের দুধ নাই, ছেলের দুধ আইনা দাও। হ্যাঁ, তাও তো আইনা দিতে পারো না। অথচ মা গা তুলবা না। মা মার্কেটের কথা কইতাছে ভাই বোনের জন্য, হ্যাঁ, তার ছেলেদের মেয়েদের জন্য, তারা প্রতিবন্ধী হইয়া রয়েছে না, আর হেঁটে দিতে পারবা। আর ছেলের আজকে 1 মাস ধরে দুধ নাই, ও দুধটা তো আনতে পারো নাই এখনো পর্যন্ত। কেমন বাপ হইছো? জন্মই দিয়েছো, খালি কর্ম করতে পারো নাই। এত কথা কসকা তুই? হ্যাঁ, তুই দেখ, এই যে তোর পোশাক আশাক দেখলে মানুষ কইব তুই কষ্টে আছস। না, বছরে 1টা 2টা শাড়ি এরে পোশাক হইয়া গেল না। তোর চেহারা দেখা যেই বেড়ারা কইব কষ্টে আছে, তাহলে কষ্টে কারা আছে? আমি তো তাহলে কষ্টে হলো মানুষই দেখি না। হ্যাঁ, বছরে মাসে আইন না এই বাকি কিছু টাকা আইন না হাতে দেয় ধরাইয়া যে এই কম দেশে ওই রকমের কম দেশে, আর তার চুপে চুপে বাপ মার কাছে পাঠাইয়ে দেয়। কথা যদি বেশি কষ্ট কারণ এই কথা পাইলাম। আমিও ছাইড়া দেবো না, হাত লুকাইয়ে থুই নেই আমি। বেদ্যপ মহিলা, জামাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হয়, এগুলো তুই কিচ্ছু জানোস না। তুই কেমনে পারলি আমার মার ধাক্কা দিতে? তুই শুধু তো ধাক্কা দিয়েছি, ঘাট ধরিয়ে তোর বার করে দিনে এখনো, গাড় ধরিয়ে বার করে দেওয়ার বাকি আছে এখন, বুঝো নাই? বাবারে কয়টা টাকা দিয়ে দাও বাবা, তুমি যেরকম জ্বালা যন্ত্রণা হইতেছে বাবা, আর আইতাম না তোকে দরজা বাবা। কি কমু মা, এই বউ তো তোমরাই বিয়া করাইছো। এসম কইছো মেয়ে ভালো, মেয়ের ফ্যামিলি ভালো, মেয়ের বাপ ভালো, মা ভালো, 14 গোষ্ঠী ভালো। এখন দেখো কত ভালো 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 করছো, ভালো ভালো কইরা আমার বিয়া শাদী করাইয়া আমার জীবনটা নষ্ট করে দিছো তোমরা। না বাবা, আর আইতাম না বাবা, কয়টা টাকা দিয়ে দাও, আর আইতাম না বাবা তোমার দরজা বাবা। তুমি তো আমার দরজায় রাইবা না, কিন্তু আমার দরজার ভিতরে যে একটা হারামজাদা ঢুকাই থিয়ে গেছো, এই যন্ত্রণা নিয়ে আমার সারা জীবন থাকতেই গো। খালি এক কথা আরামুনা আরামুনা, আমার তো মাইরা থিয়ে গেছো। বাবা বাপ মা তো ভালো দেখছি, মাইও ভালা, মায়ের আসলটা যে এরকম খারাপ আগে তো জানতাম না বাবা, নাহলে কি মাইয়া আনতাম বাবা। আল্লাহ কি বউ আনলাম, আমার ঘরে অনেক জায়গা হয় না। ওইব কেমনে তোমার ঘরে জায়গা? তোমার ওইবও না কোনোদিন জায়গা। মানুষ দেখা শুনে বিয়া করে, বংশীয় মাইয়া আনে, ভালো ঘরের মাইয়া আনে, বাপ নামাজি কিনা, মা নামাজি কিনা, দাদারা নামাজি আসিল কিনা, দাদি নামাজি আসিল কিনা, নানারা নামাজি আসিল কিনা, নানিরা নামাজি আসিল কিনা, এইগুলা দেখা শুই না খোঁজ খবর নিয়ে তারপর আনতে হয়। বাবা আমি তো জানি না রে বাবা। এই যে জানো না, এই যে জানো না, এখন জানলা কি করছো না যাই না, আমার জীবনটা নষ্ট করছো। আমার কিন্তু মা এই বউনিয়া সংসার করলে সারা জীবন আমারে হাউ কাউ চিল্লা চিল্লি জর্গা জাডি কইরা আমার জীবন পার করতে গো। আমি না মা মাঝে মধ্যে মন চাই কি জানো, মইরা যাইগা। না বাবা তুমি মরবা কা, আমি মইরা যাই বাবা। তোমার মইরা লাভ নাই তো, তুমি তো আমার মাইরা লাইছো। আমি এখন বাচ্চা থাকতে মরার মতন, আমার প্রত্যেকটা দিন জর্গা করতে হয়। সকালবেলা কতক্ষণ, রাত্রেবেলা কতক্ষণ, ওই অফিসে বইও টেনশন করি। একটা পোলা হয়েছে, এই পোলার লিগা মনে করো কয় দুধ আনতে পারি না, আমার কাছে প্রত্যেক সময় টাকা নেই। টাকা নিয়ে কি করে, ওই শাড়ি কিনে, 3 পিস কিনে, পার্লারে যায়। থাক বাবা কি করবা, নাতিনের কই পালাইবা, বউরে কই পারবা, থাক বুঝাইয়া সঞ্চয় করো বাবা, কয়টা টাকা দাও আমি যাই গা। শোনো মা, আমি একটা কথা কই, আমি এই বউ রাখবো না। তুমি এখন থেকে এই বাসায় থাকবা, রান্না বাড়া করবা, নাতি নাতকুর দেখবা, নামাজ রোজা করবা, শেষ। এবার আমি বিদায় দিয়ে দিব, আর বাপের বাড়ি দেবো গা। যদি কোনদিন ভালো হইতে পারে আমার বাড়িতে আইবো, নাইলে আইবো না। বাবা তুমিও নামাজ পড়ো, বউর ঠিক হয়ে যাবো। আর একটু দেখো বাবা, একটু ভালো হয়ে যা, দেখো বউ নামাজ পড়ার জন্য চেষ্টা করবো বাবা। থাক, বিদে করার দরকার নেই বাবা। পশ্চিম দিক কোনটা হেঁটেই তো তোমার বউ চিনে না। থাক আমি চিনিয়ে তুমি বাবা, তুমি চিনে তুমিও নামাজ পড়ো বাবা।
এমন সিনান সিনাইছো, সিনাই আমার জীবনটা নষ্ট করে লেছে। সরো, দরজা আটকাও। বাবা বাবা এমন করো গো, 2টা টাকা দরজা দিয়ে দাও আটকাও। বাবা। দরজা বাবা আটকাও। শুনো বাবা।